সই না করে বেরিয়ে যাওয়ায় মারধরের অভিযোগ উঠল প্রধান সহ তার অনুগামীদের বিরুদ্ধে। অডিট রিপোর্টে কারচুপি, সই না করে বেরিয়ে যাওয়ায় পঞ্চায়েত সদস্যদের মারধরের অভিযোগ উঠল প্রধান সহ তার অনুগামীদের বিরুদ্ধে। উত্তেজনা বসিরহাটের সন্দেশখালীতে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। বসিরহাটে পঞ্চায়েত সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে, ঠিক কি ঘটনাটা ঘটেছে বিস্তারিত জানাও আমাদের। একদমই দেখো, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু সন্দেশখালীতে বারবার কিন্তু প্রকাশ্যে আসছে। যেখান থেকে শেখ শাহজাহান জেলবন্দি হয়েছে সেখান থেকে কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে আসছে একের পর এক। এবারে কিন্তু আজও কিন্তু দেখা যাচ্ছে সন্দেশখালী যেখানে 1 নম্বর ব্লকের অন্তর্গত শেয়ারা রাধানগর গ্রাম পঞ্চায়েতের যে একটি পঞ্চায়েত অডিটর হচ্ছিল, সেই অডিটরের ক্ষেত্রে কিন্তু যেখানে তারা অভিযোগ করছে যে 3-4 থেকে 5 জন পঞ্চায়েত সদস্য এবং প্রধান মিলিতভাবে পঞ্চায়েত চালাচ্ছিল, বাকি 11 জন পঞ্চায়েত সদস্যকে সাইডে রেখে দিয়েছিল। অর্থাৎ এই যে 5-6 জন যারা পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য ছিল, এরা কিন্তু শাহজাহান অনুগত, এরা কিন্তু জোর জবরদস্তি করে ইচ্ছামতো নিজেদের ইচ্ছামতো কাজকর্ম করছিল বলে এমনটা অভিযোগ করছিল। এই নিয়ে কিন্তু রীতিমতো আজ করিডর নিয়ে কিন্তু রীতিমতো সেখানে পঞ্চায়েত ডিএসআই তিনি কিন্তু পঞ্চায়েত সদস্যকে ডাকেন একটা মিটিং এর সত্যি অডিটর বলে। সেই অডিটর জায়গায় আসার পরে কিন্তু সেখানে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়, অর্থাৎ মারামারি সৃষ্টি হয়ে যায়। বেশ কয়েকজন কিন্তু আহত হয়ে যায়, তারা কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন এবং সেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত কিন্তু উত্তপ্ত হয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ভোট যত কাছে এগিয়ে আসছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু সন্দেশখালীতে একেবারে কিন্তু একের পর এক প্রকাশ্যে আসছে। এবারে কিন্তু শেখ শাহজাহান অনুগামীর লোকজন তারা কিন্তু পঞ্চায়েত দখল করে রাজত্ব চালাচ্ছে এবং পাশাপাশি বাকি যে সমস্ত 11 জন পঞ্চায়েত সদস্য আছে তাদেরকে দূরে বেড়ে রাখা হয়েছে, তাদের কোনো কাজ দেওয়া হচ্ছে, তাদের সমস্ত কাজ থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এই নিয়ে তো রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়, এমনকি মারধর সৃষ্টি হয়। সেই জায়গায় ঘটনাস্থলে পৌঁছে যায় কিন্তু সন্দেশখালী থানা পুলিশ, গিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাভাবিক হয়। এই মুহূর্তে দেখার বিষয় এই যে একের পর এক সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠছে, পঞ্চায়েত যত ভোট যত ইলেকশন যত এগিয়ে আসছে, সন্দেশখালী যত উত্তপ্ত হচ্ছে। এখন দেখার বিষয় সন্দেশখালী কোন পর্যায়ে এগিয়ে যায় লোকসভা ভোটের আগে, সেই দিকেও আমাদের থাকবে বাংলা ক্যামেরা। অনেক অনেক ধন্যবাদ সিরাজুল তোমাকে। আপনাদের আরো একবার জানিয়ে রেখে, অডিট রিপোর্টে কারচুপি, সই না করে বেরিয়ে যাওয়ায় পঞ্চায়েত সদস্যদের মারধরের অভিযোগ উঠল প্রধান সহ তার অনুগামীদের বিরুদ্ধে। এমন চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরছি। উত্তেজনা বসিরহাটের সন্দেশখালীতে। অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালি দাস সহ ও বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েতের আয় ব্যয় নিয়ে ভুল তথ্য দিয়ে অডিট রিপোর্টে কারচুপি করে। শনিবার অডিট রিপোর্ট সংক্রান্ত মিটিংয়ে সেই রিপোর্টে অন্যান্য পঞ্চায়েত সদস্যদের সই করার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। প্রায় 11 জন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সই না করে বেরিয়ে আসতে গেলে প্রধান দীপালি দাস ও তার অনুগামীরা তাদের মারধর করেন। ঘটনায় 5 জন পঞ্চায়েত সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে নেজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, অডিট রিপোর্টে কারচুপি, সই না করে বেরিয়ে যাওয়ায় পঞ্চায়েত সদস্যদের মারধরের অভিযোগ উঠল প্রধান সহ তার অনুগামীদের বিরুদ্ধে। উত্তেজনা বসিরহাটের সন্দেশখালীতে। অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালি দাস ও বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েতের আয় ব্যয় নিয়ে ভুল তথ্য দিয়ে অডিট রিপোর্টে কারচুপি করে। শনিবার অডিট রিপোর্ট সংক্রান্ত মিটিংয়ে সেই রিপোর্টে অন্যান্য পঞ্চায়েত সদস্যদের সই করার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। প্রায় 11 জন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সই না করে বেরিয়ে আসতে গেলে প্রধান দীপালি দাস ও তার অনুগামীরা তাদের মারধর করেন। ঘটনায় 5 জন পঞ্চায়েত সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে নেজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।